হয় না, ইসরায়েলের বাইরে হয়। জায়নিস্টদের যেমন চকলেটস আছে বয়কট করুন, যেমন কফি আছে, কি একটা কফি যেটা আমরা সবসময় খাই, এইটা নেসক্যাফে, বয়কট করুন এইসব কফি। আপনি যত প্রোডাক্টস আছে কোকো কোলা, 7 আপ, পেপসি কোলা বন্ধ করে দেন। আসেন আমরা লেবু দিয়ে শরবত পানি আমরা খাই। আসেন আমরা আমাদের পানি, ডাবের পানি ঠান্ডা করে আমরা খাই। বন্ধ করেন কোকো কোলা খাওয়া, বন্ধ করেন পেপসি কোলা খাওয়া, বন্ধ করেন স্প্রাইট খাওয়া, বন্ধ করেন 7 আপ খাওয়া, ফ্যান্টা খাওয়া, মিরান্ডা খাওয়া বন্ধ করেন। এগুলি বন্ধ করবেন, তাহলে তারা বুঝবেন যে সুখের ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ান পণ্য বয়কট হচ্ছে। আমাদের এইখানে কত হচ্ছে আমি জানি না, তবে বিদেশে আমেরিকায়, ইউরোপে, মিডল ইস্টে ইন্ডিয়ান পণ্য খুব জোর জোরসে বয়কট হচ্ছে, বিকজ সেখানে অন্য দেশের পণ্য পাওয়া যায়। বন্ধুগণ, আমরা একটি মুভমেন্ট চালাচ্ছি, সেটা হলো এই বয়কটের সাথে, ইন্ডিয়া বয়কটের সাথে আমরা একটি মুভমেন্ট চালাচ্ছি, সেটা হলো যে এখানে অবৈধ যারা বিদেশিরা আছেন তাদের বিরুদ্ধে, তাদেরকে বাংলাদেশ থেকে আমাদেরকে ছাড়াতে হবে। তারা $10 বিলিয়ন উপরে নিয়ে যায়, বাংলাদেশ থেকে $10 বিলিয়নের বেশি নিয়ে যায়। এই বেসিক্যালি ডাইরেক্টটা হচ্ছে আমাদের এই মুভমেন্টটা ইন্ডিয়ার বিরুদ্ধে। তাদেরই লোকজন এইসব এখানে ভিজিট ভিসা এসে কাজ করে ডলার ভাঙ্গায় এবং পকেটে নিয়ে চলে যায়। আসেন আমাদেরকে সাপোর্ট করেন, যেন ইন্ডিয়ান প্রোডাক্ট, ইসরায়েলি প্রোডাক্ট এবং ইন্ডিয়ান অবৈধ যারা এইখানে কাজ করেন তাদেরকে আমরা বয়কট করি। আপনাদের কারোর কাছে যদি কোনো খবর থাকে দয়া করে আমাদেরকে জানাবেন। 1 নম্বর। 2 নম্বর, আপনারা হয়তো জানেন না, সরকার যেখানে ইন্ডিয়ানসকে সাপোর্ট করছে একটি বড় অংশ আমাকে ফোন করেছে এসপির থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে। তারা আমাকে বলেছে যে তারা অফিসিয়ালি করতে পারছে না, কিন্তু আনঅফিসিয়ালি তারা ইন্ডিয়ানদেরকে বা যারা অবৈধভাবে আছে এখানে তাদেরকে খুঁজে বের করছে এবং ইতিমধ্যে তারা 50 কোটি টাকার রাজস্ব বাংলাদেশের ট্রেজারিতে জমা করিয়েছে। কাজী লোকজন কাজ করছে, আমরা দেখছি না, কিন্তু ক্ল্যান্ডেস্টাইনলি আমাদের অনেক সংস্থা, অনেক আমলা এগুলি পছন্দ করছে না এবং তারাও সাপোর্ট করছে এই বয়কট ইন্ডিয়ান লোকজনকে যারা অবৈধভাবে এখানে থাকে আসে।